দর্শক কেমন আছেন? শিখতেছেন তো ইনশাল্লাহ। আমি আশা করি আপনারা খুব সুন্দরভাবে খুব সহজে আরবিতে কথা বলা শিখতেছেন, অনেকে শিখেছেন, অনেকে আমাকে কল দিয়েছেন যে ভাইয়া আলহামদুলিল্লাহ আপনার এই চ্যানেলটি পাওয়ার পর আমরা খুব দ্রুত আরবিতে কথা বলতেছি এবং ভালো বেতন পাচ্ছি, ওভারটাইম ডিউটি করতে পারতেছি। অনেকে আবার বলেন যে আপনার ফুল কোর্সটি ক্রয় করে খুবই হেল্পফুল। ফুল কোর্সটি ক্রয় করার কারণেই আমি আরবিতে কথা বলতে পেরেছি। অনেকেই কারণ হচ্ছে যে ইউটিউবে দেখার পরে মনে থাকে না, খাতায় লিখতে হয়, কিন্তু খাতায় লেখার সময় নেই। সো বইটি নেওয়ার পরে উনি খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে, যেমন আমি বুঝিয়ে দিয়েছি তেমনিভাবে উনি সাজিয়ে গুছিয়ে খুব সুন্দরভাবে লাইন বাই লাইন স্টাডি করে এখন আরবিতে কথা বলতে পারতেছেন। দর্শক ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। সো আপনাকে বলতেছি, যদি খুব সহজে যদি দ্রুত আরবিতে কথা বলতে চান আমাকে অনুসরণ করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, উইথ আমার এই ফুল কোর্সটি ক্রয় করেন। আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি বুঝিয়ে দিব। দর্শক আজকে আমি এমন একটি ক্লাস আপনাদেরকে জন্য তৈরি করেছি যেটি হচ্ছে যে আমাদেরকে শুধু ছোট ছোট বাক্য এবং ছোট ছোট শব্দ নিয়ে সীমাবদ্ধ থাকলে হবে না, মনে রাখতে হবে আপনার লং টাইম কথা বলার কৌশল আপনাকে অর্জন করতে হবে। লং টাইম কথা বলা অবশ্যই জরুরি, এবং কেউ যদি লং টাইম কথা বলে সেটা আপনাকে জানতে হবে। আজকে যে গল্পটা আমি এখানে উপস্থাপন করেছি দেখেন, এখানে আমি সর্বপ্রথম লিখেছি, আর আমি আরবিতেই লিখেছি, কিন্তু আমি সর্বপ্রথম লিখেছি কি, আমাকে একটা মালাবিজ দাও, মানে কাপড় দাও, এবং 3টা লাঠি দাও। আপনি যদি একটু বুদ্ধিমান হয়ে থাকেন, আমি এখানে কাপড় লিখেছি, আপনি এখানে লেখেন আমাকে চা দাও, আমাকে পরোটা দাও, এবং আমাকে 3 প্যাকেট লবণ দাও, সামথিং লাইক দ্যাট। এভাবে আপনাকে কী করতে হবে, সেন্স করে পরিবর্তন করে আপনাকে স্টাডি করতে হবে। এরপর আবার লিখেছি মনে রেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ, ইয়া তাদাক্কারু, মনে রেখো, তুমি দেরি করো না এবং তুমি ভুল করিও না। তুমি জানো যে মুদির বা বস সব সময় রাগান্বিত থাকে, এমনটা গল্প কিন্তু করে থাকি আমাদের কর্মক্ষেত্রে, তাই না? করে থাকি। সো এখন আপনি বুঝতে পেরেছেন ক্লাসটি আপনার জন্য গুরুত্বপূর্ণ কিনা, সেজন্য স্কিপ না করে আমার সাথেই থাকবেন, ইনশাল্লাহ খুব সহজে খুব দ্রুত শিখতে পারবেন। হোক। সো এখানে আমি প্রথম যেটা লিখেছি, জিব দাও, ওয়াহেদ জিব দাও। আপনি যদি কারো কাছে কোনো কিছু চেয়ে থাকেন বা কোনো কিছু প্রয়োজন, সেক্ষেত্রে বলবেন জিব দাও, ফুলুস দাও, জিব ফুলুস, টাকা দাও। দেন হচ্ছে জিব কিতাব, বই দাও, জিব ওয়াহেদ মালাবিস, একটি কাপড় দাও আমাকে। আবার আরেকটা জিনিস খেয়াল রাখবেন, স্পেসিফিক আমাকে দিন যদি এটা বলতে চান, সেক্ষেত্রে আতিনি বলবেন। আতিনি মানে হচ্ছে আমাকে দিন। আপনি যদি স্পেসিফিক বলতে চান, আতিনি শব্দের বাংলা হচ্ছে আমাকে দিন। আবার এভাবে বলতে পারেন জিব দাও, জিব হুয়া নফর, তাকে দাও, হুয়া মানে সেই বা তাকে বোঝানো হয়েছে। আমি এখানে লিখেছি জিব ওয়াহেদ মালাবিজ, জিব ওয়াহেদ ফুলুস, ওয়াহেদ মানে এক, ফুলুস মানে টাকা, 1 টাকা দাও। তাহলে এই বাক্যে আমরা শিখেছি জিব মানে দেওয়া, দেওয়া, ওয়াহেদ মানে 1, তারপর হচ্ছে মালাবিজ মানে হচ্ছে কাপড়। এরপর লিখেছি ওয়া তালাতা আসা, লিখেছি আমি আমার মন চেয়েছে আশা লিখেছি। এখন আপনাকে একটু সালাক হতে হবে। ওয়া মানে এবং, আমি বলেছি জিব ওয়াহেদ মালাবিজ, আমাকে একটা কাপড় দাও, ওয়া এবং তালাতা, আচ্ছা তালাতা মানে 3, আচ্ছা মানে লাঠি, মানে 3টি লাঠি দাও। এখন আপনি বলেন ওয়া তালাতা কুরসি মানে চেয়ার, ওয়া তালাতা লাম্বা মানে হচ্ছে লাইট, ওয়া তালাতা আমেল, 3জন শ্রমিক দাও, আমেল মানে শ্রমিক, ওয়া তালাতা নফর, 3জন লোক দাও। সুপ্রিয় দর্শক দেখেন আমি কিভাবে বলতেছি, সেই জন্য আপনাকে জানতে হবে, শিখতে হবে, বেশি বেশি শব্দের অর্থ শিখতে হবে, তখনই আপনি সাকসেস হবেন। কারণ হচ্ছে আমরা শব্দের সাথে শব্দ মিলিয়ে আমরা মনের ভাব প্রকাশ করবো ইনশাআল্লাহ। এরপর আমি এখানে বলতেছি, তাহলে আপনাকে আমি বললাম জিব ওয়াহেদ মালাবিজ, একটা কাপড় দাও, ওয়া তালাতা আচ্ছা, 3টা লাঠি দাও। সুপ্রিয় দর্শক এখানে দেখেন আমাদেরকে অবশ্যই
এক থেকে কোটি পর্যন্ত জানা শিখতে হবে। সেজন্য আমি বলেছি যারা আমার কোর্সটি এখনও ক্রয় করেন নাই দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন। ওখানে আমার খুবই সুন্দর সুন্দর ভিডিও তৈরি করা আছে। বিশেষ করে যে বইটি আমি তৈরি করেছি সেই বইটির পেজ বাই পেজ 100টি ভিডিও ক্লিপ তৈরি করা আছে। এই ভিডিওগুলো আমার যে গ্রুপে আপলোড দেওয়া আছে ওই গ্রুপে ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন। অত্যন্ত হেল্পফুল এবং আপনার জন্য একটি স্পেশাল অফার আছে। এবং যে বইটি আমি আপনাকে দিব মোবাইলের মাধ্যমে, এই বইটির ফেজ বাই ফেজ ভিডিও তো পাবেনই, সাথে হচ্ছে যে গ্রুপে ভিডিওগুলো আপলোড দেওয়া আছে প্লাস সাথে ওইখানে আপনি পেয়ে যাবেন ওই বই থেকে বাছাইকৃত 500 গুরুত্বপূর্ণ শব্দ পেয়ে যাবেন। তাহলে দ্রুত শিখতে পারবেন। ঠিক আছে, তা আমাদেরকে অবশ্যই 1 থেকে কোটি পর্যন্ত জানা শিখতে হবে। আমি ছোট্ট একটি কৌশলের মাধ্যমে এগুলো গণনা করা, শিখা, বোঝানোটা ভিডিও তৈরি করে রেখেছি, শুধু স্টাডি করলে হবে। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো এরপর মনে করেন আপনি বলতেছেন বা আমি বলতেছি ইয়া তাদাক কারু, মনে রেখো। আমরা অনেক সময় বলি না মনে রেখো তুমি আমাকে এটা দাও নাই, মনে রেখো তুমি যদি দেরি করো তাহলে সমস্যা হবে। তাহলে এসব মনে রেখো, রিমেম্বার, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা বলবো ইয়া তাদাক কারু ইনতা মো তাখের, তুমি দেরি করিও না। মো মানে না, ইনতা মানে তুমি, তাখের মানে দেরি। ওয়া মো গলত, এবং ভুল করিও না। ওয়া মানি এবং, মো মানি না, গলত মানি ভুল। ইনতা মো তাখের, তুমি দেরি করিও না। ওয়া মো গলত, তুমি ভুল করিও না। ইনতা মালুম, তুমি জানো। মুদির আলাতুল জালান, তুমি জানো। আমরা বাংলাতে কি বলি, তুমি জানো সে সবসময় রাগান্বিত থাকে, রাগী লোক, তাই না? তো এখানে মুদির মানে বস, বাট স্পেসিফিক মুদিরের বাংলা হচ্ছে ম্যানেজার। তা আমরা অনেক সময় আরব দেশে সাধারণত মানে সম্মান প্রদর্শনের জন্য বা সম্মান দেখিয়ে আমরা মুদির বলে থাকি। সো ইনতা মালুম, তুমি জানো। মুদির আলাতুল জালান, আলাতুল মানে সবসময়, জালান মানে রাগ। তুমি জানো সবসময় মুদির রাগান্বিত থাকে। দর্শক, আমি আবারও বলতেছি, আপনারা একটু প্লেব্যাক করে একটু দেখেন যে শব্দগুলো কত গুরুত্বপূর্ণ আপনার জন্য। আচ্ছা, এরপর লিখেছি দেখেন, জেদিদ মানে হচ্ছে কি নতুন। এরপর আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ এখানে আলোচনা করব। চেষ্টা করব কয়েকটি বাক্য তৈরি করার জন্য, কারণ আমরা সকলে জানি শব্দের সাথে শব্দ মিলিয়ে কিন্তু আমরা বাক্য তৈরি করি। ওকে, ফাইন। তাহলে জেদিদ নতুন, কাদিম পুরাতন, সওয়া মানির সাথে, আবার মা মানিও সাথে, মুমকিন মানে হচ্ছে সম্ভবত, মাইসির উচিত না, মামনু নিষেধ, আকিদ নিশ্চিত, ইকদের সম্ভব বা পারব, তারতিব সাজানো, কিদা এলোমেলো। সুপ্রিয় দর্শক, আবার বলতেছি, যেদিন নতুন, কাদিম পুরাতন, সওয়া মানে সাথে, মুমকিন মানে সম্ভবত, মাইসির উচিত না, মামনু নিষেধ, আকিদ নিশ্চিত, ইকদের সম্ভব, তারতিব সাজানো, কিদা এলোমেলো। খুবই গুরুত্বপূর্ণ শব্দ। অলরেডি আপনি কিন্তু বুঝতেছেন, আমরা প্রতিদিন যখন আরবিতে কথা বলি এই শব্দগুলো আমরা ইউজ করি। যেমন হচ্ছে আনা জেদিদ নফর, আনা মানে আমি, জেদিদ মানে নতুন। তা আপনি কাউকে বলতেছেন মুদির বা হাবিবি বা ইয়া আখুই, হাবিবি মানে বন্ধু, আবার সাদিক মানে বন্ধু, হ্যাঁ, জেদিদ মানে নতুন। তো ইয়া মুদির, আনা জেদিদ নফর, আমি নতুন লোক। আনা কাদিম নফর, আমি পুরাতন লোক। হুয়া জেদিদ, সে কি নতুন। হুয়া কাদিম, সে কি পুরাতন। হুয়া কাদিম নফর, সে কি পুরাতন লোক। দর্শক, আপনাকে আমাকে এইভাবে শিখতে হবে। তো আমি এখানে নফর দিয়ে বুঝিয়েছি, নফর মানে লোক, বাট অন্যান্য সকল ক্ষেত্রে আমরা কাদিম, জেদিদ এগুলো আমরা ইউজ করতে পারি। যেমন হচ্ছে হাদা জেদিদ মালাবিস, এটি নতুন কাপড়। হাদা মো জেদিদ মালাবিজ, মো মানে না, এটা জেদিদ মানে নতুন না। এরপর সওয়া মানে কি সাথে, মা মানিও সাথে। আনা আবগারু, আনা মানে আমি, আবগা মানে সাই বা দরকার। আনা আবগারু সওয়া ইনতা, আমি তোমার সাথে যেতে চাই।
আবার মাইসির মানে হচ্ছে উচিত না, যেমন এই যে আমি সবসময় বক বক করি, বেশি কথা বলি ভিডিওতে, তো অনেকের ভালো নাও লাগতে পারেন, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি বলতে পারেন মাইসির হাদা ইনতা আলাতুল গিরগির। গিরগির মানে বেশি কথা বলা, ইনতা মানে তুমি, মাইসির মানে উচিত না, হাদা মাইসির, হাদা মানে এই, তুমি সবসময় বেশি কথা বলো। আলাতুল মানে সবসময়, ইনতা আলাতুল গিরগির, তুমি সবসময় বেশি কথা বলো। আল্লাহ হাফিজ।